নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের একটা পটল পনিরের রেসিপি করে দেখাবো। তো তার জন্য প্রথমে কড়াইতে তেল নিয়েছি, এরপর দেবো শুকনো লঙ্কা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলোকে ভেজে পেস্ট বানিয়ে নেব। এই রেসিপিটা আমি সুষুমাস কিচেনে ফেসবুকে একটা পেজে দেখেছিলাম, ঠাম্মি বানাচ্ছিল, তো আমি ভাবলাম যে আমিও ট্রাই করে দেখি রেসিপিটা কেমন খেতে হচ্ছে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি পেস্ট বানিয়ে নেব। দু তিন মিনিট মতো লাগবে ভালো করে ভাজতে। ভালো করে ভাজা হয়ে গেলে পেস্ট বানিয়ে রেখে দেবো। কড়াইতে আমি আবার অল্প একটু তেল দেব। এবার তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেবো। কেমন করে কেটেছি দেখালাম, দেখাতে গিয়ে আবার একটু ভেঙেও গেল। তো পটলগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আমি কোনো নুন হলুদ দেবো না পটল ভাজতে। আমি তরকারিতে একেবারে শেষের দিকে যখন মশলা ভাজবো তখন নুন আর হলুদটা দেবো। এখন খালি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেবো। তো পটলগুলো ভাজা হয়ে গেছে আমার। পটলগুলো একটা জায়গায় তুলে নেব। এই তেলেই আমি বাকি রান্নাটা করব। তেলে আমি অল্প জিরে দিলাম। জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে। এরপরে দিলাম হিং। হিংটাও হালকা মতো ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে হিংটা পুড়ে যায়। এরপর দেবো দুটো লং, দুটো এলাচ, পেস্টটা ঢেলে দেবো। আমি যেহেতু পটল ভাজার সময় নুন দিইনি, সেহেতু পটলের পরিমাণ আর পনিরের পরিমাণ অনুযায়ী নুনটা দিলাম একেবারে। পটল ভাজার সময় নুন দিলে এখন একটু নুনটা কম দিতে হবে। এরপর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কী কী দিচ্ছি এগুলো তো দেখিয়ে দিচ্ছি। বানায় গরম মশলা, কিচেন কিং মশলা, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি। তোমরা যারা তরকারিতে মিষ্টি খাও না তারা মিষ্টি না দিলে মানে নাও দিতে পারো, তবে অল্প দিলে বলবো রান্নাটা একটু খেতে বেশ ভালো লাগে। তো তাই জন্য একদমই অল্প চিনি দিলাম। ভালো করে সব মশলাগুলোকে কষে নেবো। কষে নেওয়ার পর ঢেকে দেবো। সেন্টের জন্য দিলাম একটা, মানে ভালো বেশ একটা লঙ্কার সেন্ট হয় না, তো
দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে এবার পনিরগুলোকে টুকরো টুকরো করে দেবো। এরকম করে দিলে বেশ খেতে ভালো লাগে। ছোটো ছোটো করে একটু তরকারির মতো দেওয়া যায়, কিন্তু ঠাকুমা দেখলাম এরকম ভেঙে ভেঙে দিয়েছিলো, তো আমিও ভাবলাম ভেঙে ভেঙেই দিয়ে দিই ঠাকুমার রেসিপি। পুরোটা ঠাকুমার রেসিপি কপি করিনি, কিছুটা আলাদা আছে। ঠাকুমা যেমন কিচেন কিং ব্যবহার করেনি, গরম মশলা ব্যবহার করেছিল, আমি কিচেন কিং ব্যবহার করেছি। এরপর কসুরি মেথি দিয়ে দেবো একটুখানি। কোন নিরামিষ রান্নাতে কসুরি মেথি দিলে সেন্টটা বেশ সুন্দরই আসে। ঠাকুমা কিন্তু এটা ইউজ করেন, এটা আমি ইউজ করেছি। কসুরি মেথি দিয়ে আমি কিন্তু আরেকবার